নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিং এ আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কিন্তু রান্না বান্না হবে একদম বাইরে, নতুন চালা এখনো হচ্ছে, কাজ হচ্ছে। তো কাকুদের পুকুর থেকে মাছ ধরা হয়েছে হাওয়াই জাল দিয়ে, আর এদিক ওদিক করে ঘা দিয়ে মোটামুটি জালে বেঁধেছিল সেই মাছ আমরা এই 2 পিস নিয়ে এসেছি। আর ওরা খেয়েছে, আবার পুকুরে ছেড়েছে না কি করেছে জানি না। তো যাই হোক, এই মাছগুলো এখন কেটে নেব। আর এই মাছ আজকে রান্না করব ফুলকপি দিয়ে। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন। মা ওদিক দিয়ে বলছে ফুলকপি আর বড়ি, আমি একটা মিস করলাম কেন বলতে, বড়ি। এই মাছগুলো কিন্তু জ্যান্তই ছিল, তো একটু কাটতে দেরি হওয়ার কারণে মরে গেছে। আর এগুলো হচ্ছে আমরা বলি জাপানি পুঁটি, তাই তো? হ্যাঁ, অনেকে সরপুঁটি বলে। সরপুঁটি বলে, এইগুলোই তো মনে হয় বলে, নাকি তাই জানি না অত। তো এগুলো আমরা জাপানি পুঁটি বলি। আমাদের যে দেশি পুঁটিগুলো, সেগুলো এই যে কান করে এখানে একটু লাল মতো থাকে, তাই না? দেশি পুঁটি আরো বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন প্রজাতির আছে। আর এই মাছ ধরার পর্বটা আমরা কিন্তু সুন্দরবন ডায়েরিতে দেখিয়েছি, সেটা আজকেই দেখতে পাবেন আপনারা সন্ধ্যা 6টায়। হ্যাঁ, ঠিক বললাম তো? সুস্মিতা আবার ভুল হলে বলে দেয়। বাবুটা খুব দুষ্টুমি করছে, গাঁদা ফুলের চারা একটা ভেঙে ফেলেছে, ওর ঠাম্মা ওদিকে বকছে। এবার চালা হয়ে গেছে, এবার তিরিপালটা নিয়ে দেবো, রান্নাটা করবো। সুস্মিতা বলছে আজকের এই নতুন চালায় রাঁধবে। ধারা তুলে দে, এইটা মাছ কাটা কমপ্লিট, এখন ধুয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু চাল হয়ে যাচ্ছে। আপাতত এখন ত্রিপলে হোক, তারপরে খড় উঠুক মাঠের থেকে সবাই। আমরা বাবু দিয়ে সন্ধ্যেবেলা তাই ছাড়লা হচ্ছে। দেখি এই ওয়াসি, এই ছাড়াগুলো দড়িতে বাঁধতে হবে। কি মজা, উঠোনে রান্না খাওয়া হবে। উঠোনে খুব দুষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, গাঁদা ফুলের চারা ভেঙেছো? হ্যাঁ, কেন? ঠাম্মা আবার বেঁধে দিয়েছে। ওই তো কুড়িয়ে আসতে তো আমাদের ফুল গাছে, দেখো জানো, এক খাবা কুড়ি সেই গাছের মাথা নিয়ে। ওই জন্য ঠাম্মা রেগে গেছে, যেটা কুড়িয়ে আসেনি তুমি সেটা ভাঙতে পারো। চালাটা একদম পুকুর পাড়ে হয়েছে, জল লাগলেই পুকুর থেকে নেওয়া যাবে। ওই তো বটি। মাছ তো কাটা হয়ে গেল, এখন সবজি কাটতে হবে। ফুলকপি কেটে ফেলি ঝপঝপ। তা আমি এই জায়গাটা ঘাটে পরিষ্কার করে নিই। এমনি গোবর মাটি দেওয়া, কালকেই দেওয়া হয়েছিল। এই যে মাটি টাটি খোলা হয়েছে, ওই জন্য একটু মাটি নিয়ে আসো। আজকে আর গোবর মাটি দিতে হবে না, একটু মানে ঝাঁটা দিয়ে নতুন জায়গায় উনুনটা ধরিয়ে দিলাম। দাও দাও। এই মাছ ফুলকপি দিয়ে হবে? হ্যাঁ, ফুলকপি আলু বড়ি। বড়ির কথাটা মনে করে, বড়ির কথাটা মা মনে করে বলবে এখন। বাবা বলেছে বড়ি দিতে, আমি বলি আরেকবার রান্নার সময় মনে করি, মনে থাকে না। কোকিল এসে গেছে। এ কি শীতের কোকিল নাকি এরা? ভোরবেলা মিলন, শুয়ে ওরকম বসো। কি হলো? খুব
সুন্দর এরকম হচ্ছিল ঘরের ভিতরে আমি শুনতে হচ্ছে। আমি বলি কি রে শোনা, কি হচ্ছে? বলে কোকিল। ফুলকপিটা ভালো করে দেখে বেছে কেটে নিচ্ছি। ফুলকপির ভিতরে মাঝে মধ্যে পোকা থাকে, এগুলো বাইরের ফুলকপি তো। আপনাদেরকে একটা সুখবর দিই, আমরা একটা নৌকার ব্যবস্থা করেছি। এবার থেকে নদীতে মাছ ধরা, কাঁকড়া ধরা, তারপর রান্না বান্না, পিকনিক সবকিছুই হবে একদম আগের মতো। আপনারা আমাদের চ্যানেলে আগে যেমনটা দেখতেন তেমনটাই হবে, এবং সুন্দরবন ডায়েরি কুকিং দুটোতেই থাকবে। নন্দিতা, খাওয়া দাওয়া হয়ে গেছে? সুস্মিতা সবজিগুলো কাটছে, আমি মাছটা ভেজে দিই। মাছের লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এই জাপানি পিঠেগুলো খেতে খুব ভালো। এগুলো কি জাপান থেকে এসেছে? হ্যাঁ, জাপান থেকে এসছে। একটু তেল দিই, বড়িটা ভেজে নেব। বড়িগুলো ভেজে নেব। আর একটু তেল দেব। ও মা, হ্যাঁ, সেই যখন মাছটা ভাজছো তার তরকারিটা একটুখানি ঘেটে দাও। না রে বাবা, আমি ফুলকপির ফলে পোকা টোকা আছে নাকি দেখতে পাবো না বলে তাই চুক্তি বসাই। এই ভেজে দিয়ে সারান দেবো। আলুগুলো একদম পাতলা পাতলা করে কেটে দিচ্ছি। মার কাছে কিন্তু মাছ ভাজাও শেখার আছে। ওই এক পাশে উল্টে গেল। এই সব মাছ একসঙ্গে উল্টে নিয়ে গেল। খুন্তি দিয়ে একটা করে কি উল্টো। এই যে কত সুন্দর হয়েছে। আচ্ছা, যদি বাইরে একটা পড়ে যেত তখন আরো সুন্দর হতো। পড়বে কেন? চ্যালেঞ্জ আছে। তাহলে এতদিন তোমাকে কি করে মানুষ করলাম? মাছ একটা মাছ যদি পুড়ে থাকে তো আমার বাচ্চাগুলো কি খাবে? বুঝো, বললাম তো, তা উঠে যাচ্ছ কেন? এখানে বসো না। কেন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। মা এক পিস ভাজলো আর আমি এক পিস ভাজলো। কড়াই তেল আছে, আর একটু দেবো। ফুলকপি আর আলুটা কিন্তু আগে ভাজবো না, একেবারে একটু বেশি করে তেল দিয়েছি, এক পাকে করব। পেঁয়াজ বাটা, আদা, রসুন আর জিরে সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু জল, দেবো লবণ, ধোঁয়া লাগছে বসলো। একটু দিচ্ছি লঙ্কা গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এর থেকে তেল ছেড়েছে। এবারে ফুলকপি আর আলুটা দেব। মশলার সাথে মিশিয়ে দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নেব। ও মা, তুমি কিন্তু অনেকদিন গল্প শোনাও না, কমেন্ট তো তুমি পড়ো না, সব সময় তোমার শোনানো হয় না। গল্প কিন্তু মিস করছেন সবাই। কষানোর সময় একটু ঢাকা দেবো, ঢাকা দিয়ে কষাতে করে নেবো। কালকে তাও বিশুদা হলো, সকাল সকালে রান্না খাওয়া হয়ে গেল।
আর আজকের এ কাজ সে কাজ করতে করতে এই ছানলা করতে দেরিটা হতো না, এই এর তলায় রান্নাটা করবো বলেই দেরি। তো এর তলায় আজকে না রান্না করলে হতো না? না, সুস্মিতা জেদ চাপলো যে আজকে চালা বেঁধে চালার তলায় রান্না খাওয়া হবে, তাই হচ্ছে। এবং আজকে কিন্তু কলা পাতায় তাড়াতাড়ি কর। আবার আর একটা আবদার, কলা পাতায় খাবে। তুই কলা পাতা কাটো। তাড়াতাড়ি কলা পাতা কাটো আর এতে জল দিয়ে দাও, আবার হাটে যেতে হবে তো। হ্যাঁ, হাটে যেতে হবে না, বাড়িতে সবই শেষ। আমি এমন একটা তরকারিতে টমেটো দিতে পারছি না, ধনেপাতা দিতে পারছি না, বুঝতে পারছো না? তবুও ভালো লাগবে। সে তো ভালো লাগবে না। সুস্মিতার রান্না ভালো না লেগে যাবে কোথায়? করো। খুব ভালো করে কষাই করে নিয়েছি, এখন জল দেবো। ফুলকপিটা বেশ সময় লাগলো কষাই করতে। হ্যাঁ, আছে এইখানে ছিল তো, দেখো। ঝোলটা ফুটে গেছে, এখন ভাজা বড়িগুলো দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা কাটা দেবো। হ্যাঁ, তাহলে আমি যাই দেই, কটা কলা পাতা কাটি নিয়ে আসি। কলা পাতা নিয়ে আসি। ও হচ্ছে আমাদের ভাই অসীম, আমাদের মিস্ত্রি কাকুর, আমাদের ঘর যে বেঁধেছে মিস্ত্রি কাকু, সেই মিস্ত্রি কাকুর একমাত্র ছেলে। এবার থেকে ওই আমাদের সব সময় সঙ্গে পিঠে থাকবে, নদীতে, নৌকায়, বাড়িতে, মানে সারাক্ষণ। সুন্দরবন কুকিং, সুন্দরবন ডায়েরি আমাদের টিমের সঙ্গে ও যুক্ত হলো এবং আমাদের পরিবারের সদস্য এখন থেকে সুন্দরবন কুকিং এবং সুন্দরবন ডায়েরিতে। কুকুরটা একবার ধুয়ে নিচ্ছে, আবার খাওয়ার সময় তো জল ধুতে হবে। পাতায় খাওয়া ঘুঁকছে গিয়ে গেল। ঢাকাটা খুলে দিলাম, সবকিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন ভাজা মাছগুলো দেবো। ফুলকপি দিয়ে মাছ মাখা মাখা করে রান্নাটা হয়ে গেছে, এখন নামাবো। তার আগে একটু গরম মশলা গুঁড়ো দিলাম। বাইরে রান্না হচ্ছে বলে কি কিছু বলছো না নাকি? না না, আমি জানি 1 টাকার পাতা তুমি দেবেই, ফুলকপির তরকারি বলে কথা। এখন এই ঢাকা দিলাম, এখানটা একটু পরিষ্কার করব, করে ভাত দেবো। বড্ড দেরি হয়ে গেল গো সুস্মিতা, হাটে যাবো। হ্যাঁ, হাটে সবাই বেরিয়ে গেছে, আমরা খাবো তারপরে হাটে যাব। বড্ড বেলা গেছে, শীতকাল তো, সময়ের সঙ্গে পেরে ওঠা যায় না। দাও ঝাঁটিয়ে বের করে দাও সব। কালকে কিন্তু একদম গোবর মাটি দেওয়া হয়েছিল, কিন্তু এই মাটি ঘোড়া কাট কাটা করতে গিয়ে সব মাটি কাটি উঠেছে, আবার দিতে হবে। বাবু বেলা হয়ে যাচ্ছে বলে দুধ দিয়ে ভাত খেয়ে নিয়েছে, আর আমি ঘরে ভাত আর একটা ভাজা করেছিলাম। আমার বড় মাথা দা, এটা নাও না, যা দেওয়া তাই খাও।
অসীম দুটো খেয়ে নিতে পারছিস তো? অসীম খেয়ে এসছে বললো। বলতে কাকু তুমি এক কাজ করো, তুমি আমার বাড়ি একবার থাকবে যাও। কাকুর খুব পছন্দ হয়েছে। দে তো আমার হাতে করে একটু বেশি করে। ওলকপি ভাজা কিন্তু ভালো লেগে যা। বাটি আছে, বাটি লাগবে দিচ্ছি। তোমাকে রেখে কিন্তু বসে গেলাম। বসে যাও, প্রতিদিন তো বসো। প্রতিদিন বসো না, প্রতিদিন বসো না, মাঝে মধ্যে বসো। মাঝে মধ্যে তুমি তো বসাও, তাই আমি বসি। অসীম তো আছে, এরপরে দুজন একসাথে বসবো। আচ্ছা, খিদেও পেয়ে গেছে, আর আজকের এই খোলামেলা পরিবেশে তার উপর কলা পাতা খাচ্ছি, দারুণ লাগছে। গামলাটা সরিয়ে নাও না। কাকা ভাইপো কি হচ্ছে এখানে? হ্যাঁ বাবু, বসে নানান ধরনের গল্প হচ্ছে। গল্প হচ্ছে, কাকুর সাথে খুব জমে গেছে না? বড়ি দিয়ে ফুলকপির তরকারি, জ্যান্ত মাছ দিয়ে বেশ সুন্দর হয়েছে, ওই রে বৌমা। হেব্বি হয়েছে। আর বছরে বড়ি না এটা? ডাল নিয়ে আসতে হবে সার্জেলে বাজারে গিয়ে, আর খুব তাড়াতাড়ি বড়ি দিতে হবে। ভাত নাও। হ্যাঁ, ভাতটা দাও। দিও না বাবা, বানাও। কি নেবো? যা খুশি। যা খুশি। হয়েছে বড়ি দেওয়া আছে, জ্যান্ত মাছ, ফুলকপির ঝোল আমার ভালো লাগে। এসো না, আর একটু এসো। গত বছরের বড়ি হলে কি হবে, স্বাদ এখনো সেই রকম। এগুলো মুগ ডালের বড়ি। খাওয়া দাওয়া চলছে, আর আজকে একটু বেলা গেছে, তো যাই হোক আজকে পর্বটা এখানেই শেষ করছি। সম্পূর্ণ পর্বটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।